তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের ফিলোসফি বা দর্শন সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের একটি মডেল কোয়েশ্চেন পেপার বা স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই মডেল কোয়েশ্চেন পেপারটি তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই মডেল কোয়েশ্চেন পেপার বা স্যাম্পল কোয়েশ্চেন পেপার বা নমুনা প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও, কারণ এই মডেল কোয়েশ্চেন পেপারটির মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের কী ধরনের প্রশ্নপত্র পরীক্ষায় হতে পারে। আমি সরাসরি এই মডেল কোয়েশ্চেন পেপারটি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের দুটি ইউনিট রয়েছে। তোমাদের ফার্স্ট ইউনিটে পুরোটাই লজিকের পার্ট পড়বে, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু লজিক দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 24 মার্কস থাকবে, অর্থাৎ তোমাদের 40 নম্বরের পরীক্ষায় এখানে তোমাদের 24 নম্বর থাকবে এই প্রথম ইউনিট থেকে। তোমাদের একের দাগে দেখতে পাচ্ছ কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 2 নম্বরে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছ 6 নম্বর এখান থেকে পাবে একের দাগ থেকে, অর্থাৎ 2 নম্বরে 3টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। কি কি প্রশ্ন তোমরা দেখে নাও প্রশ্নগুলি। একে এ, নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো। পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়, অথবা কেবল মুষ্টিমেয় ভারতীয়ই বিজ্ঞানী। বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। বিতে কি আছে, বচনের বিরোধিতা বলতে কি বোঝায়, অথবা বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। এরপর সি, মানুষ মাত্রই কবি নয়। বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো। এরপর 2 এর দাগে তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 এর দাগে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্নের মান হচ্ছে 3। তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে 2 এর দাগের থেকে তোমরা 12 নাম্বার যদি সমস্ত প্রশ্ন টাচ করো তাহলে 12 নাম্বার পেতে পারো, যদি সঠিক উত্তর দিয়ে আসতে পারো। তোমরা দেখতে পাচ্ছ 4 3 12, অর্থাৎ তোমাদের হচ্ছে যে 4টি এখানে প্রশ্ন লিখতে হবে। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3, অর্থাৎ 12 নম্বর এখান থেকে তোমরা পেতে পারো। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2 এর এতে কি আছে, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। এরপর বিতে কি আছে দেখে নাও। তোমাদের বিয়ের দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়। বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়, অর্থাৎ কোন পদ ব্যাপ্য হচ্ছে এবং কোন পদ হচ্ছে তোমাদের অব্যাপ্য হচ্ছে তা তোমাদের সেখানে লিখতে হবে। অথবা নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়। তোমাদের অথবা দিয়ে এই প্রশ্নটাও এভাবে আসতে পারে যে হয় তোমরা বিয়ের দাগের প্রশ্ন লিখলে অথবার প্রশ্নটা লিখলে, তোমরা দুটোই লিখবে, এরকম কিন্তু করো না। এরপর সি এর প্রশ্ন, এখানেও তোমাদের একটা অথবা থাকবে। তোমাদের দেখতে পাচ্ছ সি এর দাগের প্রশ্নটা দেখে নাও, আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো, অর্থাৎ আবর্তনের যে বৈধতার নিয়ম রয়েছে সেই নিয়মটি তোমাদের লিখতে হবে। অথবা বিবর্তন কাকে বলে, অর্থাৎ বিবর্তনের সংজ্ঞা দিতে বলা হয়েছে, অর্থাৎ বিবর্তন কাকে বলে সেই বিবর্তনের সংজ্ঞাটা তোমরা দেবে। আর এখানে বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়, অর্থাৎ বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় সেটি তোমাদের লিখতে বলা হয়েছে। এরপর ডি এর দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দিতে বলা হয়েছে। যে কোনো একটি তোমরা দৃষ্টান্ত এরকম দেবে। তোমাদের এখানে এমটি দেওয়া আছে, মিশ্র প্রকল্পিত ন্যায়। এরপর 3 এর দাগের প্রশ্ন, এখানে তোমাদের 6 নম্বরে একটি মাত্র প্রশ্ন লিখতে হবে। 6 এর দাগের একটি প্রশ্ন লিখতে হবে। দেখতে পাচ্ছ এখানেও তোমাদের অথবা একটা থাকবে, তোমরা ওই দাগের প্রশ্ন টাচ করতে পারো অথবার প্রশ্নটা টাচ করতে পারো, তোমাদের যেটা মনে হবে। তোমাদের এর প্রশ্নটা দেখে নাও। 3 এর দাগের এ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায়। ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে তোমরা দেখে নাও, নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম লেখো। অর্থাৎ তোমাদের লজিক করলে তারপর তোমাদের মূর্তি নির্ণয় করতে হবে, তাই মূর্তির মানে সংস্থান লিখতে হবে, মূর্তি লিখতে হবে। তারপর যদি কোনো দোষ থাকে তাহলে দোষের নাম লিখতে হবে। এবার কোনটি তোমাদের লজিকে কনভার্ট করতে হবে দেখে নাও, খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। তোমাদের এই প্রশ্নটি লিখে তারপরে এলএফ লিখতে হবে। এরপর ইউনিট 2তে তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন টু এথিক্স, অর্থাৎ নীতিশাস্ত্রের ভূমিকা বা নীতিবিদ্যার ভূমিকা।
এখান থেকে তোমাদের 16 নাম্বার থাকবে। এখানে কিন্তু কোনো রকম কোনো লজিকের পার্ট তোমাদের থাকছে না, এখানে শুধুমাত্র তোমাদের মুখস্থের ওপর নির্ভর করবে, অর্থাৎ থিওরির পার্ট তোমাদের এখানে পড়তে হবে ইউনিট 2টায়। ইউনিট 2তে তোমাদের যে সকল প্রশ্ন লিখতে হবে তোমরা দেখে নাও যে ধরনের প্রশ্ন হতে পারে। তোমাদের একের দাগের দেখতে পাচ্ছ তোমাদের 2 নম্বরে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দুটোই কিন্তু অথবা থাকবে, অর্থাৎ একের এতে আর বিতে দুটোতেই কিন্তু অথবা প্রশ্ন থাকবে। একের এতে দেখতে পাচ্ছ কি প্রশ্ন আছে, চার্বাকরা কেন ইন্দ্রিয় সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন, অথবা চার্বাকদের মতে নৈতিক আদর্শ কী। বিয়ের প্রশ্ন, নৈতিক ও অনৈতিক কাজের দৃষ্টান্ত দাও, অথবা পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায়। তোমরা অথবা প্রশ্নটাও টাচ করতে পারো, অথবা দাগের প্রশ্নটাও টাচ করতে পারো, অর্থাৎ এ বি যে দাগের থাকবে তোমরা টাচ করতে পারো, সেই প্রশ্নটাও লিখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা বুঝবে। দেখতে পাচ্ছ তোমরা 2x2 লেখা আছে, অর্থাৎ 4 নম্বর এখান থেকে তোমরা কিন্তু পেতে পারো যদি সঠিকভাবে তুমি প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারো। এরপর 2 দাগের প্রশ্নে তোমাদের দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি এক একটা প্রশ্নের মান কিন্তু 3, এক একটা প্রশ্নের মান 3, তোমাদের 2টি প্রশ্নের উত্তর দেওয়া দুটো লিখতে হবে। এখানে তোমাদের কিন্তু অথবা থাকবে। দেখতে পাচ্ছ 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ দেখতে পাচ্ছ এর প্রশ্ন, এর দাগের প্রশ্নে কি আছে, বৈধ দর্শনের 4টি আর্য সত্য উল্লেখ করো। এখানে তোমাদের অথবা প্রশ্নটি কি আছে দেখতে পাচ্ছ, বৌদ্ধ নীতিতত্ত্বের সম্যক দৃষ্টি বলতে কি বোঝায়। এরপর বিয়ের দাগের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় নীতিশাস্ত্রে ধর্ম বলতে কি বোঝায় বা কি বোঝানো হয়েছে। অথবা প্রশ্নটি তোমরা দেখে নাও, ভগবদ্গীতায় নিষ্কাম কর্ম বলতে কি বোঝানো হয়েছে। এরপর 3 দাগের প্রশ্ন, দেখতে পাচ্ছ নিচের 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, অর্থাৎ তোমরা যে কোনো একটি লিখবে। এখানে কিন্তু বড় প্রশ্ন বলতে 6 নম্বরের প্রশ্ন, একটি মাত্রই 6 নম্বরের প্রশ্ন লিখতে হবে। এখানেও তোমাদের একটা অথবার প্রশ্ন থাকছে। 3 এর প্রশ্নটা কি দেখতে পাচ্ছ, উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কি বোঝায়, এর বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। অথবার প্রশ্নটা কি দেখতে পাচ্ছ, কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কি বোঝায়, এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। এই ছিল আজকের ক্লাসে তোমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের দেওয়া একটি মডেল বা স্যাম্পল কোয়েশ্চেন পেপারের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যেন ভালোভাবেই এই কোয়েশ্চেন প্যাটার্ন বা ভালোভাবে বুঝতে পারে এবং প্রশ্ন কিভাবে আসতে পারে পরীক্ষায়।